ডক্টর আলেকজান্ডার এল্ডারের বই ট্রেডিং ফর এ লিভিং শেয়ার বাজারে সফল ট্রেডার হতে চাইলে কি কি বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা খুব সহজভাবে বুঝিয়ে দেয়। বইটিতে বলা হয়েছে সফল ট্রেডিং মূলত তিনটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে। প্রথমত মনস্তত্ত্ব বা সাইকোলজি, মানে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারা। ভয়, লোভ, অতিরিক্ত আত্মবিশ্বাস এগুলো নিয়ন্ত্রণ করতে না পারলে ভালো ট্রেডার হওয়া কঠিন। দ্বিতীয়ত মার্কেট অ্যানালাইসিস এবং ট্রেডিং সিস্টেম, অর্থাৎ বাজার বুঝে একটি নির্ভরযোগ্য নিয়ম বা স্ট্র্যাটেজি তৈরি করা, যাতে আন্দাজে নয় বরং পরিকল্পনা অনুযায়ী ট্রেড করা যায়। তৃতীয়ত মানি ম্যানেজমেন্ট, মানে কত টাকার রিস্ক নেওয়া হবে, কোথায় লস কাটতে হবে আর কিভাবে মূলধন সুরক্ষিত রাখতে হবে এসব ঠিকভাবে ম্যানেজ করা। ডক্টর এল্ডার বলেন, এই তিনটি বিষয় একটি চেয়ারের তিনটি পায়ের মতো। একটি পা দুর্বল হলে যেমন চেয়ার ভেঙে পড়ে, তেমনি ট্রেডিংয়েও যদি সাইকোলজি, সিস্টেম বা মানি ম্যানেজমেন্ট যে কোনো একটি দুর্বল হয় তাহলে দীর্ঘমেয়াদে সফল হওয়া কঠিন হয়ে যায়। তাই শুধু ভালো স্টক খুঁজলেই হবে না, নিজের মন, নিজের সিস্টেম আর নিজের রিস্ক এই তিনটাকেই নিয়ন্ত্রণ করতে হবে। ট্রেডিং এর প্রথম ভিত্তি হলো সাইকোলজি বা মানসিক নিয়ন্ত্রণ। ডক্টর আলেকজান্ডার এল্ডার বলেন, ট্রেডিং শুধু চার্ট বা মার্কেট বোঝার বিষয় নয়, এটা নিজের আবেগ নিয়ন্ত্রণ করারও খেলা। অনেক সময় ভয় বা লোভের কারণে মানুষ হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলে। কেউ ভয় পেয়ে খুব তাড়াতাড়ি শেয়ার বিক্রি করে দেয়, আবার কেউ লোভে পড়ে বেশি রিস্ক নিয়ে ফেলে। আর এই ভুল সিদ্ধান্তগুলোই একজন ট্রেডারকে বড় ক্ষতির দিকে নিয়ে যায়। তাই সফল ট্রেডার হতে হলে শুধু মার্কেট স্টাডি করলেই হবে না, নিজের আচরণ এবং আবেগকেও বুঝতে হবে। ডক্টর এল্ডার একটি গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা বলেন, ট্রেডিং ডায়েরি রাখা, মানে প্রতিটি ট্রেডের সময় লিখে রাখা। কেন ট্রেডে ঢুকলেন, তখন মার্কেটের অবস্থা কেমন ছিল, আর পরে কি ফল হলো, এই সমস্ত কিছু জার্নাল আকারে লিখে রাখা। এতে করে নিজের ভুলগুলো সহজে ধরা যায় এবং একই ভুল বারবার করার সম্ভাবনা কমে যায়। এছাড়াও ট্রেডে ঢোকার আগে কিছু পরিষ্কার নিয়ম ঠিক করা জরুরি, যেমন কোথায় বাই করবেন, কোথায় সেল করবেন, কতটুকু লস হলে বের হয়ে আসবেন, এগুলো আগে থেকেই পরিকল্পনা করে রাখতে হবে। আর যদি টানা খারাপ ফল আসতে থাকে তাহলে কিছুদিন বিরতি নেওয়াও গুরুত্বপূর্ণ, কারণ মানসিক চাপের মধ্যে ট্রেড করলে ভুল হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। সংক্ষেপে ডক্টর এল্ডার বলতে চেয়েছেন, যে ট্রেডার নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না সে দীর্ঘমেয়াদে মার্কেটেও টিকে থাকতে পারে না। দ্বিতীয় ভিত্তি হলো মার্কেট অ্যানালাইসিস এবং ট্রেডিং সিস্টেম। ডক্টর আলেকজান্ডার এল্ডার বলেন, ট্রেডিংয়ে এমন কোনো একক ইন্ডিকেটর নেই যা সব সময় সব পরিস্থিতিতে সঠিক সিগন্যাল দিবে। তাই একজন ট্রেডারকে বিভিন্ন ইন্ডিকেটর সম্পর্কে জানতে হবে এবং সেগুলো একসাথে ব্যবহার করতে শিখতে হবে। তিনি ইন্ডিকেটরকে মূলত দুই ভাগে ভাগ করেছেন। প্রথমটি হলো ট্রেন্ড ফলোয়িং ইন্ডিকেটর। এগুলো মার্কেটের মূল দিক বা ট্রেন্ড বুঝতে সাহায্য করে, মানে বাজার আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে সেটা বোঝায়। এর মধ্যে জনপ্রিয় উদাহরণ হলো মুভিং অ্যাভারেজ এবং এমএসিডি। এই ইন্ডিকেটরগুলো ট্রেডারকে মার্কেটের মোমেন্টামের সাথে চলতে সাহায্য করে। দ্বিতীয় হলো অসিলেটর। এগুলো মূলত মার্কেট কখন অতিরিক্ত বেড়ে গেছে বা অতিরিক্ত পড়ে গেছে এটা বোঝাতে সাহায্য করে। এগুলোর মাধ্যমে এন্ট্রি এবং এক্সিট টাইমিং আরো ভালো করা যায়। এর উদাহরণ হলো আরএসআই এবং স্টকস্টিক। ডক্টর এল্ডার বিশেষভাবে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বা ইএমএ ব্যবহার করার পরামর্শ দেন, কারণ ইএমএ সাম্প্রতিক ডেটাকে বেশি গুরুত্ব দেয়, ফলে মার্কেটের পরিবর্তন তুলনামূলকভাবে দ্রুত বোঝা যায়। তিনি আরও বলেন, শুধু একটি চার্ট দেখে সিদ্ধান্ত না নিয়ে সম্পর্কিত অন্য মার্কেট বা ইন্ডিকেটর দিয়েও সিগন্যাল যাচাই করা উচিত। এতে ভুল সিগন্যালের সম্ভাবনা কমে যায় এবং ট্রেডের নির্ভরযোগ্যতা বেড়ে যায়।
সহজ ভাষায় বললে সফল ট্রেডাররা আন্দাজে ট্রেড করে না, তারা বিভিন্ন ইন্ডিকেটর একসাথে ব্যবহার করে একটি শক্তিশালী ট্রেডিং সিস্টেম তৈরি করে, তারপর সেই নিয়ম মেনে ট্রেড করে। বিভিন্ন ইন্ডিকেটর বা বিভিন্ন টাইম ফ্রেম অনেক সময় ভিন্ন ভিন্ন সিগন্যাল দেয়, ফলে ট্রেডাররা বিভ্রান্ত হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য ডক্টর আলেকজান্ডার এল্ডার তৈরি করেন ট্রিপল স্ক্রিন ট্রেডিং সিস্টেম। এই সিস্টেমে একটি ট্রেড নেওয়ার আগে ৩ ধাপে মার্কেট বিশ্লেষণ করা হয়। প্রথম ধাপ হলো লং টার্ম ট্রেন্ড দেখা। এখানে উইকলি চার্ট এবং ট্রেন্ড ফলোয়িং ইন্ডিকেটর ব্যবহার করে বোঝা হয় বাজারের মূল ট্রেন্ড কোন দিকে। যদি মার্কেট আপট্রেন্ডে থাকে তাহলে শুধু বাই সুযোগ খোঁজা হবে, আর যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে সেলের সুযোগ খোঁজা হবে। অর্থাৎ সবসময় মূল ট্রেন্ডের দিকেই ট্রেড করতে হবে। দ্বিতীয় ধাপে দেখা হয় মার্কেট মূল ট্রেন্ডের বিপরীতে সাময়িকভাবে কতটা মুভ করছে। এখানে অসিলেটর ব্যবহার করা হয় ভালো এন্ট্রি পয়েন্ট খুঁজে বের করার জন্য। যেমন আপট্রেন্ডের মধ্যে যদি মার্কেট সাময়িকভাবে একটু নিচে নেমে আসে তাহলে সেই পুল ব্যাকে বাই এন্ট্রি খোঁজা হবে। তৃতীয় ধাপে দেখা হয় শর্ট টার্ম বা ইন্ট্রাডে ব্রেকআউট। এখানে লক্ষ্য থাকে সঠিক সময়ে ট্রেডে এন্ট্রি নেওয়া, অর্থাৎ ট্রেন্ডের দিকেই এমন একটি মুহূর্তে ঢোকা যখন মার্কেট আবার শক্তিশালী মুভ শুরু করতে পারে। ডক্টর এল্ডারের এই ৩ স্তরের বিশ্লেষণ ট্রেডারকে ভুল সিগন্যাল থেকে দূরে থাকতে সাহায্য করে। এতে ট্রেডের একুরেসি বাড়ে এবং ভালো এন্ট্রি পাওয়ার সম্ভাবনাও বেশি হয়। সহজ ভাষায় বললে ট্রিপল স্ক্রিন ট্রেডিং সিস্টেম হলো এমন একটি পদ্ধতি যেখানে বড় ট্রেন্ড, মাঝারি পুলব্যাক আর ছোট সময়ের ব্রেকআউট, এই ৩টি একসাথে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আপনার ট্রেড অনেক বেশি পরিকল্পিত এবং নির্ভরযোগ্য হয়ে ওঠে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো মানি ম্যানেজমেন্ট। ডক্টর আলেকজান্ডার বলেন, ট্রেডিংয়ে প্রথম লক্ষ্য শুধু প্রফিট করা না, বরং আগে বেঁচে থাকা। কারণ আপনার ক্যাপিটাল যদি শেষ হয়ে যায় তাহলে ভবিষ্যতে আর ট্রেড করার সুযোগই থাকবে না। তাই তিনি সবসময় মূলধন সুরক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। ডক্টর এল্ডারের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো কোনো একটি ট্রেডে নিজের মোট ক্যাপিটালের 2% বেশি রিস্ক নেওয়া যাবে না। মানে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট যদি ১,০০,০০০ টাকা হয় তাহলে প্রতিটি ট্রেডে সর্বোচ্চ ২,০০০ টাকার বেশি লস রিস্ক নেওয়া উচিত হবে না। এই নিয়ম দীর্ঘ সময় খারাপ ট্রেড গেলেও আপনার ক্যাপিটালকে বাঁচিয়ে রাখে। তিনি আরও বলেন, ট্রেডিংয়ে স্টপ লস ব্যবহার করা বাধ্যতামূলক, কারণ স্টপ লস আপনাকে বড় ক্ষতি থেকে রক্ষা করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্টপ লস কখনো নিজের বিপরীত দিকে সরানো যাবে না। উদাহরণ হিসাবে ধরুন আপনি $১০০ একটি শেয়ার কিনলেন, স্টপ লস দিলেন $৯০। এখন যদি শেয়ারের দাম বাড়তে থাকে তাহলে আপনি স্টপ লস ধীরে ধীরে উপরের দিকে তুলতে পারেন যাতে প্রফিট সুরক্ষিত থাকে। কিন্তু কখনোই স্টপ লস নিচের দিকে নামানো যাবে না, কারণ সেটি করলে রিস্ক আরও বেড়ে যাবে। এই ধরনের নিয়ম মেনে চললে আবেগের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমে যায় এবং দীর্ঘমেয়াদে রিস্ক নিয়ন্ত্রণ করা আরও সহজ হয়। সহজ ভাষায় বললে ভালো ট্রেডাররা শুধু প্রফিটের কথা চিন্তা করে না, তারা আগে নিজের ক্যাপিটাল বাঁচানোর কথা ভাবে। কারণ ক্যাপিটাল বাঁচলে সুযোগ আবার আসবে, কিন্তু ক্যাপিটাল শেষ হয়ে গেলে খেলা শেষ। ডক্টর আলেকজান্ডার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। অনেক মানুষ ট্রেডিংকে বিনিয়োগ বা ব্যবসা হিসাবে না দেখে এক ধরনের দ্রুত টাকা কামানোর খেলা হিসাবে দেখে, আর এই কারণেই তারা সবচেয়ে বড় ভুল করে। তিনি একটি উদাহরণ দেন। ধরুন কেউ বলে সে ওজন কমাতে চায়, কিন্তু প্রতিদিন আবার জাঙ্ক ফুড আর অতিরিক্ত স্ন্যাক্স খায়। তাহলে কি সে সত্যি ওজন কমাতে পারবে? অবশ্যই না। ঠিক একইভাবে অনেক ট্রেডার বলে তারা সফল হতে চায়, কিন্তু বাস্তবে তারা বারবার দ্রুত প্রফিটের লোভে গ্যাম্বলিংয়ের মতো ট্রেড করে। কখনো অতিরিক্ত রিস্ক নেয়, কখনো কোনো পরিকল্পনা ছাড়াই ট্রেডে ঢুকে পড়ে, আবার কখনো রাতারাতি ধনী হওয়ার চিন্তা করে।
ফলে দীর্ঘমেয়াদে তারা বড় ক্ষতির মুখে পড়ে। ডক্টর এল্ডার বলেন, সত্যিকারের সফল ট্রেডিং করতে হলে দরকার ধৈর্য, শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী চিন্তা। কারণ ট্রেডিং কোনো লটারি নয়, এটা এমন একটা স্কিল যেখানে ধীরে ধীরে অভিজ্ঞতা, নিয়ম মেনে চলা এবং রিস্ক কন্ট্রোলের মাধ্যমেই সফল হতে হয়। সবকিছু মিলিয়ে ডক্টর আলেকজান্ডার এল্ডারের বই ট্রেডিং ফর এ লিভিং একজন সফল ট্রেডার হওয়ার জন্য একটি সম্পূর্ণ গাইডলাইন দেয়। বইটির মূল শিক্ষা হলো, ট্রেডিংয়ে সফল হতে হলে 3টি বিষয় অবশ্যই আয়ত্ত করতে হবে। প্রথমত, নিজের সাইকোলজি বা মানসিক নিয়ন্ত্রণ। দ্বিতীয়ত, একটি শক্তিশালী ট্রেডিং সিস্টেম যেমন ট্রিপল স্ক্রিন সিস্টেম। তৃতীয়ত, কঠোর মানি ম্যানেজমেন্ট। ডক্টর এল্ডার বলেন, যেভাবে একজন ট্রেডার মার্কেট বিশ্লেষণ করে ঠিক একইভাবে তাকে নিজের আচরণ ও আবেগও বিশ্লেষণ করতে হবে। শুধু একটি ইন্ডিকেটরের উপর নির্ভর না করে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর একসাথে ব্যবহার করতে হবে এবং সব সময় নিজের ক্যাপিটাল সুরক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ ট্রেডিংয়ে টিকে থাকতে পারাটাই সবচেয়ে বড় বিষয়। এই নিয়মগুলো মেনে চলতে পারলে একজন মানুষ ধীরে ধীরে গ্যাম্বলিং মানসিকতা থেকে বের হয়ে একজন ডিসিপ্লিন ট্রেডার হয়ে উঠতে পারে। আর তখনই তার ধারাবাহিকভাবে প্রফিট করার এবং দীর্ঘমেয়াদে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান, তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে।